আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভ্রমণ গল্প নিয়ে। সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ নতুন এই ভ্রমণ গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মেঘনা নদীতে দাপিয়ে বেড়ানো লঞ্চ গুলোর কিছু মনোমুগ্ধকর দৃশ্য, আর বুড়িগঙ্গারও অনেক মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আরো দেখানোর চেষ্টা করবো বুড়িগঙ্গার পারে কিছু দৃষ্টিনন্দন স্থাপনা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভ্রমণ গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এখন সকাল 7টা 5 মিনিট প্রায়। এখন আমি বেরিয়ে পড়লাম আমার বাসা থেকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, এবং আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটি হলো লালমোহন থানার মোড়। এখান থেকে আমি রওনা হয়ে যাব ভোলা ইলিশার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমার বাস ছেড়ে দিল এবং বাস যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে রওনা দিয়ে। আমরা যাব ইলিশা ফেরিঘাট, সেখান থেকে লঞ্চে করে যাব ঢাকা। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভ্রমণ গল্প। আমরা যাচ্ছি বাস দিয়ে এবং বিভিন্ন দৃশ্য দেখছি। আশেপাশে বেশ মনোরম দৃশ্য ছিল। প্রকৃতির মাঝ দিয়ে বাস ছুটে চলছে পিচ ঢালার সেই রাস্তা দিয়ে। তো চলুন আমরা কিছুক্ষণ বাস ভ্রমণ উপভোগ করি। আমরা চলে আসলাম ইলিশা ফেরিঘাট। এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এখন আমি যাব লঞ্চের দিকে। আমার হাতের ডান দিকে হচ্ছে লঞ্চ ঘাট আর বাম দিকে হচ্ছে ফেরিঘাট। আমি লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এখন যেতে যেতে বিভিন্ন দৃশ্য দেখলাম, আর এখানে দেখলাম একটি লাভ পয়েন্ট। তো আমি অনেক দূর হেঁটে আসার পরে অনেক দূরে এসে আমার লঞ্চ দেখা গেল এখানে। এখন আমি যাচ্ছি লঞ্চের দিকে। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা লাগছে আমার লঞ্চের কাছে আসতে, যদিও সাথে অনেক ভারী ব্যাগ ছিল। চলে আসলাম একদম লঞ্চের খুব কাছে। এখন লঞ্চে উঠে যাব। চলুন লঞ্চে উঠি, তারপর একটি সিট নিতে হবে। লঞ্চে উঠে পড়লাম। লঞ্চ থেকে ঘাটের কিছু দৃশ্য দেখলাম। এখানে অনেক মাছ, কিছু মাছ হয়তো ঢাকা পাঠানো হবে। অনেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে ঢাকা বা অনেক জায়গায় যাবে এখান থেকে। এখানে লঞ্চের রয়্যাল ক্লাস সিটগুলো, এখান থেকে একটি সিট নিলাম, আমি বুকিং দিলাম। তো এখন লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। আমি আসলাম নিচে লঞ্চ ছাড়ার কিছু দৃশ্য দেখতে। এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল, আমরাও লঞ্চ ছাড়ার কিছু দৃশ্য দেখলাম এবং খুব ভালো লাগলো। এখন 9টা বেজে 35 মিনিট, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা ইতিমধ্যে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। যাচ্ছি, রোদের ঝলমলে আলো নদীতে পড়ে খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে। যদিও দূরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটি পরিবেশ, যা খুব মনোমুগ্ধকর। আর ইতিমধ্যে আমাদের লঞ্চ পুরো দমে চলতে শুরু করে দিল। আমরা যাচ্ছি এবং নদীর সৌন্দর্য দেখছি। তো চলুন কিছুক্ষণ উপভোগ করা যাক এই দৃশ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা ফেরি এমভি কার্নিভাল ক্রুজ ইলিশা ঘাটে ঘাট করা ছিল। আর নদীর বিভিন্ন দৃশ্য দেখছি আমরা, খুব মনোরম এবং খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা লঞ্চ ভ্রমণ না করলে কেউ বুঝবেন না। আমরা সাধারণত রাত্রে লঞ্চ ভ্রমণ করে থাকি, কিন্তু দিনে লঞ্চ ভ্রমণ করার আনন্দই আলাদা। আর আমি এখন চলে আসলাম লঞ্চের একদম পিছনে। এখানে মাছ কাটা হচ্ছে, হয়তো বা রাতে লঞ্চ যখন আবার ভোলা যাবে তখন হোটেলে বিক্রি করার জন্য এই মাছ কাটা হচ্ছে। লঞ্চের প্রপেলারের ঢেউ দেখা যাচ্ছে অনেক। আমি চলে আসলাম লঞ্চের একদম সামনে, আর একদম সামনে যে এই অংশটা, এটাকে আন্ডি বলা হয়। এখানে উঠে বসলাম। আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কার্নিভাল ওয়েব ফেরিটিও চলে এসেছে ইতিমধ্যে। ঢাকা থেকে ভোলা এই দুটি ফেরি সবসময় নিয়মিত চলাচল করে থাকে। একটি এমভি কার্নিভাল ক্রুজ আর একটি এমভি কার্নিভাল ওয়েব। এটি এমভি কার্নিভাল ওয়েব আমরা দেখছি এটি ভোলার উদ্দেশ্যে যাচ্ছে।
আমরা আবারও চলে আসলাম লঞ্চের একদম ছাদে, 3 তলার পিছনে। পিছন থেকে দৃশ্যটা যা বলতে একদম পুরোই আলাদা, যা না দেখলে অনুভব করা যায় না বা বলে বোঝানোর ভাষা নেই, বলে বোঝানো যায় না। দেখতে দেখতে আমরা অনেকখানি চলে আসলাম, আর এখানে আমরা একটি এলপিজি গ্যাস বহনকারী একটি জাহাজ দেখলাম। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা একদম বুড়িগঙ্গা নদীতে। এখানে ছোট ছোট লঞ্চ যাচ্ছে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। আর এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি গোল্ডেন কালার মসজিদ, যেটা পুরান ঢাকার হয়তো বা নারায়ণগঞ্জ হবে। এটা কারো জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা রেল সেতু, এটা নিচ দিয়ে আমরা এখন যাব। যদিও দেখতে মনে হচ্ছে যেন অনেক নিচা, কিন্তু এটা অনেক উঁচু একটা ব্রিজ। এটা নিচ দিয়ে 4 তলা বড় বড় লঞ্চ গুলো যায়। আমরা পার হয়ে গেলাম সেই ব্রিজটা। এই ব্রিজের উপর দিয়ে পদ্মা সেতুতে রেল যেতে থাকে সাধারণত। আমরা দেখতে দেখতে চলে আসলাম সদরঘাট। এখন আমরা লঞ্চ থেকে নেমে যাব। লঞ্চ থেকে নামার সময় একটু ভিড়াভিড়ি থাকে সব সময়। আমরা নেমে গেলাম লঞ্চ থেকে। এখন সময় 3টা 30 মিনিট। এখন পা রাখলাম সদরঘাটে, যান্ত্রিক শহরে আবার ফিরে আসা। তবে আজকের এই লঞ্চ ভ্রমণ অনেকদিন মনে থাকার মতো। তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। আর এরকম আরো ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।